সুপ্রভাত বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা ও শুভকামনা। আসুন দেখি ঈশ্বর তার পবিত্র শাস্ত্র বাইবেল থেকে আজ এই প্রাতকাল আমাদের কি বলতে চান। আজ এই প্রাতকালীন জন্য আমরা বের করব মথি লিখিত সুসমাচার তার 24 অধ্যায় 13 পদ। এখানে লেখা আছে, কিন্তু যে কেউ শেষ পর্যন্ত অবিচল থাকবে সেই পরিত্রাণ পাইবে। ঈশ্বর তার সুন্দর বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ যুক্ত করুন। হ্যাঁ বন্ধুগণ, প্রভু যীশু তার নিজ বাক্যেতে বলছেন, কিন্তু যে কেউ শেষ পর্যন্ত অবিচল থাকবে সেই পরিত্রাণ পাইবে। হ্যাঁ বন্ধুগণ, প্রভু যীশু খ্রিস্ট সে স্বর্গ থেকে তিনি এই পৃথিবীতে নেমে এসেছেন শুধু আমাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য। তার পিতা আমাদেরকে এত প্রেম করেছেন যে তার নিজে একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে পৃথিবীতে প্রেরণ করেছেন, এবং যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু সে অনন্ত জীবন পায়। হ্যাঁ বন্ধুগণ, আমরা সেই পরিত্রাণের ভাগী। পরিত্রাণ পাওয়ার জন্য, পরিত্রাণ দেওয়ার জন্য প্রভু তিনি তার নিজ পুত্রকে পৃথিবীতে প্রেরণ করেছে, এবং শেষ পর্যন্ত যে কেউ এই বিশ্বাসে প্রভুর সেই মনুষ্যপুত্রের উপর বিশ্বাস করে যে জীবনযাপন করবেন, যে অবিচল থাকবে না, সেই পরিত্রাণ পাইবে। হ্যাঁ বন্ধুগণ, আজ এমন একটা সময় আমরা জীবনযাপন করছি যেখানে অনেক বিশ্বাসী ভাই বোনেরা, অনেক পরিবার এই সমস্ত সংসারের যে সমস্ত বাধা, বিঘ্ন, কষ্ট, পরীক্ষা, এই সমস্ত পরীক্ষাতে পড়ে যাওয়াতে অনেক সময় প্রভুকে ভুলে গিয়ে তারা তাদের সেই সাংসারিক জীবনে, তারা সেই সাংসারিক লোকদের সাথে মিলিত হয়ে গেছে। কিন্তু প্রভুর বাক্য লেখা আছে, যে কেউ শেষ পর্যন্ত অবিচল থাকবে সেই পরিত্রাণ পাইবে। হ্যাঁ বন্ধুগণ, আমরা যেন বিচলিত না হয়, আমরা যেন প্রভুর উপর দৃষ্টিপাত করে, প্রভুর উপর নির্ভর করে যেন আমরা আমাদের জীবনকে নিয়ে চলতে পারি। যখন আমরা সেইভাবে জীবনযাপন, তখন প্রভু তিনি আমাদেরকে সাহায্য করবেন, তার সেই স্বর্গ রাজ্যের মধ্যে তিনি আমাদেরকে দাঁড় করাবেন। হ্যাঁ বন্ধুগণ, আমরা সেই স্বর্গের ভাগী হওয়ার জন্য, সেই জায়গার বাসিন্দা হওয়ার জন্য এই পৃথিবীতে আমরা আছি। প্রভু যীশু আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, এবং বিশেষ কারণ নিয়ে, সেই কারণকে বোঝা আমাদের খুবই প্রয়োজন। তাই আসুন আমরা শেষ পর্যন্ত যেন অবিচল না থাকবে, আমরা যেন অবিচল হয়ে যেন প্রভুর কাছে সর্বসময় ভরসা করে থাকতে পারি, এবং প্রভুর সেই পরিত্রাণকে যেন প্রাপ্ত হইতে পারি। আসুন প্রার্থনা করি। পবিত্র পবিত্র বাহিনীর সদাপ্রভু, তোমায় মানব ধন্যবাদ করি আজকে এই সুন্দর পবিত্র দিনের জন্য। আজ রাত্রি দিনের ভার তুমি গ্রহণ করে তোমার পবিত্র আত্মা তুমি আমাদের ঢেকে রাখবে। প্রত্যেকটা পাপ অন্যায় অপরাধ তোমাদের ক্ষমা করবে। এই ক্ষুদ্র প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু তোমার পবিত্র নামে চায়, আমেন।